দিনের স্পষ্ট আলোয় পরিষ্কার হয়ে উঠেছে কক্ষচিহ্নের ছবি। চারিদিকে বিধ্বস্ত দামি গাড়ির সারি, মিসাইলের আগুন পুড়িয়ে দিয়েছে এসব। একসময় অসংখ্য মানুষের বসবাস ছিল যেসব ইসরায়েলি অবকাঠামোগুলো, সেগুলো সবই এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শুধু অবকাঠামো নয়, ইসরায়েলের সড়ক পথে থাকা গাড়িগুলোর দিকে তাকালেও বোঝা যায় কতটা ভয়ানক হয়ে উঠতে পারে প্রতিশোধের আগুন। ইসরায়েলের রাস্তাগুলোয় এখন তাকালেই দেখা মিলছে সারি সারি ধ্বংসস্তূপ, বাস্তুচ্যুত মানুষ আর ব্যস্ত সময় পার করা জরুরি সেবাদানকারীদের ছোটাছুটি। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে আহত মানুষদের, বৃদ্ধি পাচ্ছে মৃত মানুষের তালিকা। আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে সামান্য ধারণা রাখেন এমন যে কেউ বলবেন অবশেষে নিজের অপকর্মের ফল পেতে শুরু করেছে ইসরায়েল। নিরীহ ফিলিস্তিনিদের হুটিয়ে মধ্যপ্রাচ্যে যে সাজানো বাগানের মতো শহর গড়ে তুলেছিল ইসরায়েল, সেটি এখন পরিণত হয়েছে ইট পাথরের ধ্বংসস্তূপে। বিনা উস্কানিতে গেল 28 ফেব্রুয়ারি আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানে যে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করেছিল ইসরায়েল, তারই এখন সুদে আসলে জবাব দিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। প্রায় 1 মাস ধরে ইরানে যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে ইসরায়েল, তারই এখন কঠোর জবাব দিচ্ছে ইরানের যোদ্ধারা। রাতের অন্ধকার ভেদ করে সতর্কতামূলক সাইরেনের শব্দের কোনো তোয়াক্কা না করে ইসরায়েলের উপর আছড়ে পড়ছে ইরানের একটি শক্তিশালী ক্লাস্টার মিউনিশিয়ান ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তুতে আঘাত হেনে মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত করছে ফিলিস্তিনিদের রক্তের উপর গড়ে তোলা ইসরায়েলের শহরগুলো। বৃদ্ধি পাচ্ছে প্রাণহানি আর ক্ষয়ক্ষতির সংখ্যা। ইরান যেন বন করে বসেছে এই সুযোগে উপযুক্ত জবাব দিতে হবে ইসরায়েলকে, যাতে আর কখনোই ভুল করে হলেও ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস না করে দখলদার ইসরায়েল। শুধু আবাসিক স্থাপনাগুলোতেই হামলা চালিয়ে থামছে না ইরান, নিজেদের ভাণ্ডারে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের